শুধু কর বাড়িয়ে তামাক নিয়ন্ত্রণের কৌশল ভুল বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। জানান, দেশে নারীদের মধ্যেও ধূমপানের প্রবণতা বাড়ছে, এটি চিন্তার বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, তামাকের সাথে 6 লাখ মানুষের জীবিকা নির্ভর, এমনটি প্রচার করা হলেও বাস্তবে তা 46,000-এর বেশি নয়। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। তামাকের শুল্ক বৃদ্ধির প্রশ্নে সবসময় সামনে আসে রাজস্ব আদায় ও শ্রমিকদের জীবিকার বিষয়। যদিও সবশেষ তথ্য বলছে, তামাক থেকে রাজস্ব আদায়ের 22,810 কোটি টাকার বিপরীতে অর্থনীতিতে ক্ষতির পরিমাণ 30,500 কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের তামাক পণ্য নিয়ে এক কর্মশালা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তামাক নিয়ন্ত্রণের মন্ত্রিসভাতেও আলোচনা হচ্ছে। বাংলাদেশের চ্যারিটিগুলো, বাংলাদেশের এনজিওগুলো, বাংলাদেশের যারা অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো, আমরা সবাই কালেকটিভলি ফেল করেছি। বড় সিগারেট কোম্পানির একজন বলেছেন যে বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট বড় কান্ট্রি যেখানে মেয়েদের স্মোকিং খুব র্যাপিডলি বাড়ছে। আপনি ক্যাম্পাসগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা সিগারেট নিচ্ছেন। আমি কারো সিগারেট খাওয়ার পিছনে এভরিওয়ান ইজ ফ্রি টু স্মোক, তার এটা তার নিজস্ব স্বাধীনতা। আমি এটা করছি না, বাট বলছি যে বাংলাদেশে সব ধরনের পুরুষদের মধ্যেও সিগারেট স্মোকিং বাড়ছে, মেয়েদের মধ্যেও স্মোকিং বাড়ছে। এনবিআর সদস্য ডক্টর আব্দুর রব বলেন, তামাক নিয়ন্ত্রণ এনবিআর এর একার পক্ষে সম্ভব নয়। এজন্য সরকারের অন্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সিনেমা হলে প্রচুর রেভিনিউ পাওয়া যেত, এখন সিনেমা হলে কোনো রেভিনিউ নাই। তো সরকার কি চলতেছে না? সরকার তো চলতেছে। একটা সেক্টর বন্ধ হবে আর একটা সেক্টর ওপেন হবে। তো কাজেই আমরা এই টোবাকো, যেটা এত হার্মফুল, যেটা আমাদের এত ক্ষতি করতেছে, সেই টোবাকোকে নির্মূল করতে সেটা তামাক চাষ থেকে হোক, সেটা বিক্রি বন্ধ করে হোক, যেভাবেই হোক সেটা আমাদের করতে হবে। এনবিআর এর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা রিসেন্টলি যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো আমরা এই পদক্ষেপে নিয়েছি এবং ভবিষ্যতে আমরা সেই পদক্ষেপ নিব। এনবিআর মূল কাজ রাজস্ব আহরণ হলেও জনস্বাস্থ্যের বিষয়টিও দেখা উচিত বলে মনে করেন ডক্টর আব্দুর রউফ। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।